বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো কেন এবছর 5 দিন থেকে কমে 3 দিন হয়ে গেল? মনে মনে তো এই প্রশ্ন সকলেরই আসে, কিন্তু সঠিক উত্তরটা না জেনে একটু বিরক্তি বোধ হয়। আর আসলে দুর্গাপুজোর 5 দিনের আনন্দটা কমে 3 দিনে এসে দাঁড়ালে সত্যিই এবার একটু মন খারাপ হয়। কিন্তু এবছর একই দিনে নবমী দশমী হওয়ার কারণ কি? পুজোর অঞ্জলি দেওয়ার আগে এক্ষুনি জানুন, দীর্ঘ এত বছর পর দুর্গাপুজোতে কেন হঠাৎ এমন গ্যারাকল দেখা দিল। আসলে দুষ্টের দমন আর সৃষ্টির পালন করতেই মা দুর্গা আবির্ভূতা হয়েছিলেন এই ধরাধামে। কারণ এক সময় যখন গোটা দেবকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল অত্যাচারী অসুরের অত্যাচারে, আর ঠিক সেই মুহূর্তেই অসুর নিধন করে এই জগৎ সংসার থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ করতেই সৃষ্টি হয়েছিলেন সাক্ষাৎ দেবী মা। অর্থাৎ যার আগমনে এই ধরাধাম হয়ে ওঠে পবিত্র, আবার তার আশাতেই আমরা সর্ববিভেদ ভুলে একাত্ম হয়ে যাই। কিন্তু এবছর যেন সবকিছুই ওলট পালট, কারণ এতদিন আমরা জেনে এসেছি 5 দিনেই দুর্গাপুজো, তবে এবছর আর 5 দিনে নয়, বরং তার পরিবর্তে 3 দিনেই ইতিগজ। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। যদিও এবছর নবমী দশমী পড়েছে একই দিনে, আবার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর সময়টাও পড়েছে অত্যন্ত খারাপভাবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসারে দোলায়ং মরকং ভবেত, অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি, বিশৃঙ্খলা, অশুভের আশঙ্কা থাকছে এই বছরের দুর্গাপুজোতে। আবার অন্যদিকে দেবীর ঘটকি গমন, অর্থাৎ ফল ছত্রভঙ্গস্তরঙ্গমে মরক, মহামারী, রোগ ব্যাধিতে বিপর্যস্ত হতে পারে এই জগৎ সংসার। তবে আগামী 2রা অক্টোবর মহালয়া হলেও এবছর দুর্গাপুজো হতে চলেছে 9 অক্টোবর থেকে 12ই অক্টোবর অবধি। কিন্তু কি ভাবছেন, তাহলে আর 2 দিন কোথায় গেল? তবে এখানেই তো বিপত্তি, অর্থাৎ এবছর নবমী আর দশমী হতে চলেছে একই দিনে, অর্থাৎ আগামী 26শে আশ্বিন 12ই অক্টোবর। আর এমনটা হওয়ার প্রধান কারণ হলো রথযাত্রার তিথি নক্ষত্রের ফেরে এবছর যেমন সোজা রথ পড়েছিল একই দিনে, আর ঠিক সেই সময় থেকেই যেহেতু দুর্গাপুজোর সূচনা, সেই কারণেই গ্রহ নক্ষত্রের উল্টো পাল্টা অবস্থানে এবছর দুর্গাপুজোর নবমী ও দশমী হতে চলেছে একই দিনে। আবার এবার মহা অষ্টমী তিথির সন্ধি পুজোর সময় জানলে তো আপনি চমকে উঠবে, কারণ বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে সন্ধি পুজোর সময় এবছর পড়েছে আগামী 25শে আশ্বিন 11ই অক্টোবর শুক্রবার সকাল 6:22:58 আর যার সমাপন হবে সকাল 7:10:58 পর্যন্ত। আবার নবমী দশমী একই দিনে পড়লেও তার সময়ও ঠিক সন্ধি পুজোর মতোই হতে চলেছে সকাল সকাল। আর সেই কারণেই মা দুর্গার ভোগ নিবেদন থেকে অঞ্জলি সমর্পণ কিভাবে হবে, এখন এটাই দুশ্চিন্তার আপামর বাঙালি। তারপর তো আবার মা দুর্গার আগমন থেকে গমনের অশনি সংকেত তো আছেই, কারণ তার আগমন থেকে গমন এবছর হতে চলেছে অত্যন্ত ভয়াবহ। তবে কি মা দুর্গাও চাইছেন তার এই জগৎ সংসারের বুকে অভয়ার বিচার? না হলে এবছর দুর্গাপুজোর দিন নিয়ে কেন এমন বিভ্রান্তি? তবে শেষমেশ আমাদের একটাই প্রার্থনা, মা দুর্গা আসুক তার দশপ্রহরণধারিণী রূপ ধারণ করে, বিকাশ করুক সমস্ত অশুভ শক্তিকে, সুরক্ষিত রাখুক মা দুর্গারূপী সমস্ত মা বোনেদের। তাই আজ এই ঘটনাকে এত বেশি শেয়ার করুন যে যাতে করে সকলের কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিও। জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। সাবস্ক্রাইব করুন শিবের বাড়িতে জগন্নাথকে।